মেলা 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 পহেলা বৈশাখ উপলক্ষে মা, ও মা, কি করছো গো তুমি? দেখতে পাচ্ছিস না কি করছি আমি? এত কিছু না বলে কি বলবি তাই বল। হ্যাঁ মামা, আর কতদিন আছে বৈশাখের? ও মা, বলো না মা। এই তো আর মাত্র 2 দিন বাকি আছে। উফ, কাজের সময় জ্বালাস না তো। এখন বাইরে যা, খেলা কর যা। মেলা 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 পহেলা বৈশাখ উপলক্ষে এক বিশাল মেলা। সেই মেলায় আপনারা সবাই আমন্ত্রিত। মেলা মেলা মেলা। এসো হে বৈশাখ, এসো এসো। মিঠু মিঠু মিঠু। ও মিঠু, আজকে আমি ভীষণ খুশি। তুমি কি জানো, আর 2 দিন পরই বৈশাখ চলে আসছে। এবারে আমি বাবার সাথে প্রথমবার বৈশাখী মেলায় যাব। আর কি যে ভালো লাগছে আমার। মিঠু, আমি তো আমার জন্য অনেক কিছু নেব, আর তোকে সুন্দর রিং চুড়ি কিনে দেব। মিঠু মিঠু। মা, ও মা, এখনো 2 দিন হয় না কেন? বৈশাখের দিনটা কখন আসবে মা? এত তাড়া কিসের তোর? হ্যাঁ, আর তো একটা দিনই বাকি। আর একটা দিনই অপেক্ষা কর, তারপর ওই বৈশাখীর দিন চলে আসবে। ওই একটা দিন কবে আসবে মা? আজ অপেক্ষা করতে পারছি না। দেখ মিতু, কাজের সময় আমাকে একদম বিরক্ত করতে আসবি না। যা, এখন গিয়ে পড়তে বস তো। পড়াশোনার কোনো নাম নেই, আরো এসেছে বৈশাখী দিন পালন করতে। তোকে আর অপেক্ষা করতে হবে না, দিনটা এমনিতেই চলে আসবে। কই গো, কোথায় গেলে? এদিকে শুনে যাও তো। কি গো, এভাবে ডাকছো কেন? কি হয়েছে? মনে হচ্ছে ভীষণ রেগে আছো। বৈশাখের তো একটা দিনই মাত্র বাকি আছে। এদিকে তোমার মেয়েটাও কত খুশি। ওই একটা দিনই কিনা আমরা ভালো মন্দ খাবার খাবো না? হ্যাঁ হ্যাঁ গিন্নি, তা তো খেতেই হবে। কিভাবে খাবে শুনি? বাড়িতে কোনো কিছু বাজার আছে নাকি যে আমি রান্না করতে পারবো? তুমি এখন গিয়ে বাজারটা করে আসো, যাও। কিন্তু আমার কাছে তো টাকা নেই, বাজারটা করবো কি করে গিন্নি? আর এদিকে তোমার মেয়েটা যে বৈশাখের দিন বাহিরে ঘুরতে যাবে, কত কিছু কিনবে ভাবছে, আর তুমি কিনা এখন এই কথা বলছো? তাহলে কি করে হয় বলো তো? এখন কি করবে সেটাই ভাবো। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। কি করব এবার আমি? একটা গাছ আছে, বরং সেই গাছটাই বিক্রি করে দিই। তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। ও দিদা, দিদা, এই দিনটাতে কি কি করেছিলে গো তুমি? কিসের দিন গো দিদি ভাই? তুমি কোন দিনের কথা বলছো? আরে ওই দিন বৈশাখের দিন গো দিদা, বৈশাখের দিন। ওই দিনে তোমরা কি করেছিলে গো? নতুন নতুন জামা আর অনেক অনেক খাবার খেয়েছিলে, তাই না দিদা? আর ঘুরতেও গিয়েছিলে। এই দিনে আমরা সবগুলা একসাথে মিললা ঘুরতে গিয়েছিলাম, খাবার খেয়েছি, নতুন নতুন জামা পরছি।
অনেক মজা করছি এই দিনে। তুই নতুন জামা কিনোস নাই? নতুন জামা? না দিদা, নতুন জামা তো এখনো কিনিনি। আচ্ছা, আর তো একটা দিনই বাকি আছে। আমি বরং বাবাকে গিয়ে নতুন জামা কেনার কথা বলি। ঠিক আছে দিদা, এখন আমি আসি। মিঠু, চল আমার সাথে। মিঠু, মিঠু। দেখলি তো মিঠু, আমার তো নতুন জামার কথা একদম মনে ছিল না। আমি তো শুধু ভেবেছিলাম বাইরে গিয়ে ঘুরতেই যাব আর অনেক কিছু কিনবো। দেখলি তো, দিদা আমাকে জামার কথাটা মনে করিয়ে দিল। তাড়াতাড়ি চল, বাবাকে গিয়ে যে এই কথাটা বলতে হবে আর নতুন জামা কিনতে হবে। বাবা, ও বাবা, আরে ওইদিকে তাকিয়ে আছো কেন? শোনো না বাবা, আমাকে একটা নতুন জামা কিনে দেবে? জামা? এখন আবার কিসের জামা রে মা? এখন নতুন জামা দিয়ে কি করবি শুনি? কি আর করব, তুমি তো জানো বৈশাখ যে চলে এলো। বৈশাখের দিন আমি নতুন জামা পরবো। তুমি আমাকে একটা জামা এনে দাও না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য একটা নতুন জামা কিনে নিয়ে আসবো। যা, এখন তুই বাড়িতে যা মা। কিরে, এখনো না ঘুমিয়ে জেগে আছিস যে? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। ও মা, মা, বাবা এখনো বাড়িতে ফেরেনি? কেন রে, তোর বাবাকে আবার কি দরকার পড়লো তোর এই সময়? না, তোর বাবা তো এখনো বাড়িতে ফেরেনি। ফিরতে মনে হয় অনেক দেরি হবে। তুই ঘুমিয়ে পড়। আমি তো বাবার জন্যই অপেক্ষা করছিলাম মা। কখন আসবে বাবা? বাবা না আসা পর্যন্ত আমি ঘুমাবো না। তোর আবার আজকে কি হলো রে মা, যে তুই বাবার জন্য আজকে অপেক্ষা করছিস? বাবা যে আজকে আমার জন্য নতুন একটা জামা কিনে নিয়ে আসবে, আর সেই জামা আমি বৈশাখের দিন পরবো। জামাটা দেখার জন্যই আমি অপেক্ষা করে আছি। আর দেখো, বাবা এখনো আসছেই না। জামাটা তুই সকালেও দেখতে পারবি। এবার ঘুমিয়ে পড়, রাত যে অনেক হয়েছে। ঠিক আছে মা, ঘুমিয়ে পড়ছি। এই যে মিঠু, তুই আমার সাথে ঘুমিয়ে পড়। সকাল হলেই আমরা জামাটা দেখতে পারবো। মিঠু, মিঠু। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে